নমস্কার, তনয়াস রোজগার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম একটা নিরামিষ ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাঙালির খুব প্রিয়। আজকের রেসিপি ধোকার ডালনা। চলুন তাহলে শুরু করি। আমি ডাল নিয়ে নিয়েছি। এই বাটিটার আমি এক বাটি মটর ডাল আর এক বাটি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। ডালগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। যাদের মিক্সার নেই তারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ডালগুলো নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটু আদা দিয়ে নিলাম, সামান্য জল দিলাম। এবার আমি এটা পেস্ট করে নেবো। আপনারা চাইলে এর মধ্যে নুন, চিনি, মশলা সবই দিতে পারেন। আমি কিছু দিইনি। একদম মিহি করে পিসবো না, সামান্য একটু দানা দানা থাকবে। কড়াই চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। সামান্য কালো জিরা দিলাম আর 1 চামচ মতো হিং দিলাম আর সামান্য হলুদ দিলাম। ভালো করে একটু নেড়ে নিলাম। এবার ডাল বাটাটা কড়াইয়ে তেলে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়তে হবে, না হলে লেগে যাবে। আমি তখন নুন দিইনি, তাই এখন নুন দিয়ে নিলাম পরিমাণ মতো। নুন দিয়ে আবারও ভালো করে নাড়বো। কড়াই থেকে যখন দেখবেন উঠে উঠে যাচ্ছে, তখন ডালটা হয়ে গেছে। নামিয়ে নিলাম। এবার একটা থালায় ভালো করে সর্ষের তেলটা ভালো করে বুলিয়ে নেব। এবার যে ডালটা করে রেখেছিলাম কড়াইয়ে, সে ডালটা থালার মধ্যে দিয়ে দেবো। আপনারা গরম গরমও দিতে পারেন, খুন্তি করে ভালো করে নেবেন। আবার আমি ঠান্ডা করে দিয়েছিলাম তো, তাই হাতে করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই হাতে করে সমান করে নিয়েছি। সমান করার পর 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি কেটে নেব। এই ধোকা আপনারা দোকানে প্যাকেটও কিনতে পারবেন। আপনারা প্যাকেট কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে শুধু কড়াইয়ে একটু নেড়ে নিলেই ধোকা রেডি হয়ে যাবে। আবার বাড়িতেও ডাল ভিজিয়ে ওরকম বেটে করতে পারেন। আমি ধোকাগুলো সব একটা একটা করে কেটে তুলে নিয়েছি। একটুও থালার মধ্যে লাগেনি, যেহেতু আমি তলায় তেল বুলিয়ে নিয়েছিলাম। আপনারাও যখন ধোকা করবেন ওই তেল লাগিয়ে নেবেন থালার মধ্যে। আবার কড়াই চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। এবার আমি ওই ধোকাগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম করে সব ধোকাগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আবার ওই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখে দিয়েছিলাম। আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে বেটে ওর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার মশলাটা খুব ভালো করে কষে নেব। সামান্য জল দিলাম। এবার আমি পোস্ত আর কাজু বাদাম বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার আবারও সব ভালো করে মশলাগুলো কষে নেব। সামান্য জল দিয়ে দিলাম। আপনারা যতগুলো ধোকা থাকবে সেই অনুযায়ী জলটা দেবেন। সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ ধোকার ডালনা একটু মিষ্টি মিষ্টি হয়। আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। চিনি, গরম মশলাটা আপনারা ধোকা দিয়েও দিতে পারবেন, কিন্তু তখন যদি ধোকাগুলো দিয়ে যদি গরম মশলা চিনিটা দিতে যাই তখন যদি গরম ধোকাগুলো সব ভেঙে যায়, তাই আমি আগেই দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো ঝোলটা যাতে ফুটে যায়। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রেখেছিলাম ধোকাগুলো, সেগুলো সব দিয়ে দেবো। এবার হালকা করে নাড়াচাড়া করে নেবো, বেশি নাড়তে গেলে ভেঙে যাবে। ধোকার ডালনাটা নামাবার সময় হয়ে গেছে, তাই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার ধোকার ডালনা রেডি, নামিয়ে নিলাম। আজকের জন্য এইটুকু। পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য